আমরা সারাদিন ফেসবুকে স্ক্রল করি, ইউটিউবে ভিডিও দেখি আর ইনস্টাগ্রামে ছবি আপলোড করি। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এই সার্ভিসগুলো ব্যবহার করতে আমাদের 1 টাকাও দিতে হয় না কেন? মার্ক জোকারবার্গ বা এলন মাস্ক কি আমাদের আত্মীয়স্বজন যে হাজার হাজার কোটি টাকা খরচ করে আমাদের বিনোদন দিচ্ছে? আসলে ইন্টারনেটে একটি কথা আছে, ইফ ইউ আর নট পেইং ফর দ্য প্রোডাক্ট ইউ আর দ্য প্রোডাক্ট। অর্থাৎ আপনি যদি পণ্যের জন্য দাম না দেন তবে আপনি নিজেই সেই পণ্য। আজ আমরা জানবো সোশ্যাল মিডিয়া কোম্পানিগুলো আয়ের আসল রহস্য। প্রথমে বুঝুন তাদের খরচ কত। ফেসবুক বা গুগলের মতো কোম্পানিগুলো প্রতি বছর বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করতে হয় বিশাল সব ডেটা সেন্টার চালানোর জন্য। আপনার আপলোড করা কোটি কোটি ছবি আর ভিডিও সেখানে সেভ থাকে। সেই সার্ভারগুলো ঠান্ডা রাখতে আর 24 ঘন্টা সচল রাখতে যে বিদ্যুৎ লাগে তা দিয়ে একটি ছোট দেশ চালানো সম্ভব। এছাড়া হাজার হাজার ইঞ্জিনিয়ারের বেতন আছে, তাহলে এত টাকা আসে কোথায় থেকে? সোশ্যাল মিডিয়া আয়ের প্রধান উৎস হলো ডিজিটাল অ্যাডভার্টাইজিং। কিন্তু এটা সাধারণত টিভি বা বিজ্ঞাপনের মতো নয়। আপনি যখন কোনো জুতা বা ফোনের ব্যাপারে গুগলে সার্চ করেন, কিছুক্ষণ পরেই দেখেন ফেসবুকে সেই জুতার বিজ্ঞাপন আপনার সামনে হাজির। জাদুকরী মনে হচ্ছে? মোটেও না। তারা আপনার প্রতিটি ক্লিক, আপনি কোন পোস্টে কতক্ষণ থেমে আছেন, আপনার লোকেশন কি, সব ডেটা ট্র্যাক করে রেখেছে। তারা আপনার একটি ডিজিটাল প্রোফাইল তৈরি করে বিজ্ঞাপনদাতাদের ফেসবুককে টাকা দেয় ঠিক ওই মানুষের কাছে পৌঁছাতে যারা তাদের পণ্য কিনতে পারে। অর্থাৎ সোশ্যাল মিডিয়া আপনার মনোযোগ বা আপনার অ্যাটেনশন বিক্রি করছে বিজ্ঞাপনদাতাদের কাছে। 21শ শতাব্দীতে তথ্য বা ডেটা হলো সবচেয়ে দামি সম্পদ। আপনি কি পছন্দ করেন? আপনার রাজনৈতিক মতাদর্শ কি? আপনি বিবাহিত না সিঙ্গেল? এইসব তথ্য কোম্পানিগুলোর কাছে অনেক দামি। এই ডেটা ব্যবহার করে তারা শুধু বিজ্ঞাপনই দেখায় না, বরং আপনার আচরণ নিয়ন্ত্রণ করার ক্ষমতাও রাখে। আপনি কতক্ষণ তাদের অ্যাপে থাকবেন সেটা নিশ্চিত করতে তারা সাইকোলজিক্যাল ট্রিক্স ব্যবহার করে, যাতে আপনি স্ক্রিনে থেকে চোখ সরাতে না পারেন। তবে এখন সময় পাল্টাছে, শুধু বিজ্ঞাপনেই তারা সীমাবদ্ধতা নয়। এখন এসেছে সাবস্ক্রিপশন মডেল, যেমন মেটা ভেরিফাইড, ইউটিউব প্রিমিয়াম, ইন অ্যাপ পারচেজ। এগুলোও তারা ব্যবহার করে থাকে অনেক সময় আপনাদের থেকে টাকা নেওয়ার জন্য। তবে তাদের আয়ের সিংহভাগ এখনও আসে বিজ্ঞাপন থেকেই। আসলে এইটা আমাদের জানতে হবে যে আমরা সোশ্যাল মিডিয়া ব্যবহার করছি, আমরা তাদের থেকে কি বেনিফিট নিতে পারছি কিনা। অবশ্যই আপনারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করার পরেও তাদের থেকেও কিছু বেনিফিট নেওয়ার চেষ্টা করবেন, যেমন অনলাইন আয়, এমনকি শিক্ষামূলক ভিডিওগুলো দেখে। সোশ্যাল মিডিয়া ফ্রি নয়, আমরা আমাদের সময় বা ব্যক্তিগত তথ্য দিয়ে এটার দাম দিচ্ছি। প্রযুক্তি আমাদের জীবন সহজ করেছে ঠিকই, কিন্তু আমাদের সতর্ক থাকা উচিত যে আমরা কতটা সময় এখানে দিচ্ছি। মনে রাখবেন, ইন্টারনেট কোনো কিছু নিখোঁজে পাওয়া যায় না। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন এবং আপনার মতামত কমেন্টে জানাবেন, এবং পরবর্তী কোন রিলেটেড ভিডিও আপনারা চাচ্ছেন সেটাও জানাবেন। আর ভিডিওতে কি আমি অ্যাড করতে পারি সেগুলো আপনি আমাকে জানাতে পারেন, যাতে আমরা ভিডিওটি আরও ভালোভাবে আপনাদের কাছে উপস্থিত করতে পারি। তো দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই, টেক কেয়ার, আল্লাহ হাফেজ প্রিয় দর্শক।